যে আশুরা আসলে আমরা দেখি যে শিয়া কমিউনিটি দেখবেন যে মাতম করে, মানে হাই হোসেন বলে একটা মাতম করে, এবং দেখবেন যে খুব ধারালো অস্ত্র নিয়ে নিজেদেরকে রক্তাক্ত করে এবং কারবালার সেই ইতিহাস স্মরণ করে। তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা জাতীয় পার্টি 14 দল এবং তাদের যে বস ইন্ডিয়াতে যারা আছেন, তাদের ভিতরে একটা মাতম চলতেছে। আসলে আওয়ামী লীগ আসলে কারবালার শোকে কাতর হয়ে গেছে, পাথর হয়ে গেছে কষ্টে। তো সেই কষ্ট এবং পাথর হয়ে যাওয়ার যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সেটা আপনি ইমপ্লোশন আকারে দেখতে পাচ্ছেন, বিভিন্ন গুজব আকারে আসতেছে। এবং দেখেন তারা কিভাবে কি করছে। যে প্রথমটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়ার যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি গত 7-8 মাসে, পারসিস্টেন্টলি বলছে যে এখানে জঙ্গিবাদ আছে, এখানে এই সোকল ইসলামী সন্ত্রাসী হাবিজাবি এদের উত্থান হচ্ছে, এখানে খেলাফত কায়েম করার চেষ্টা চলতেছে, শরীয়ত কায়েম করার চেষ্টা চলছে, এখানে মাইনরিটিদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে। এবং এই গুজব করতে করতে যেটা হয়েছে, সারা দুনিয়াতে গুজবের উপরে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে গত বছর। সে এখন এই গুজব ফ্যাক্টরিতে গোল্ড মেডেলিস্ট পাওয়া। আর বাংলাদেশ ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে ইকোনমিস্টের রিপোর্ট মোতাবেক সে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে, কারণ সে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের দুজনের পার্থক্য আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে প্রফেসর ইউনূস যখনই বাইরে যান, কয়েক মাস আগের কথা মনে আছে, যখন ডাভোস গেলেন, তখন কিন্তু দেখবেন যে কয়েকটা গুজব আসছে যে উনি আর ফিরছেন না, পদত্যাগপত্র জমা দিলেন। এবারও ঠিক চীনে যাওয়ার আগে এই ষড়যন্ত্র এবং এইরকম অনেকগুলো গুজব যে এখানে ক্যাবিনেট মিটিং এ হাঙ্গামা হয়েছে, উপদেষ্টাদের গায়ে হাত তোলা হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, ইউনূস রাগ হয়ে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেলেন এবং উনি আর ফিরবেন না রাগ করে, এই ধরনের অনেক কথাবার্তা তখন আমরা দেখলাম আর কি, যে ডাভোস থেকে উনি সরাসরি আমেরিকা চলে যাবেন, উনি আর বাংলাদেশে ফিরবেন না। এবং একই রকম দেখবেন যে যখনই বাংলাদেশ দিল্লির বলয় থেকে বেরিয়ে এসে একটা নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করে দুনিয়ার সাথে, সেটা বেইজিং সাপেক্ষে হোক, সেটা পশ্চিমা বিশ্ব সাপেক্ষে হোক, এই ভিলিফিকেশনটা আমরা বারবার দেখেছি। এবং এই যে গত 1-2 সপ্তাহ দেশে একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এটার একটা বড় জায়গা হচ্ছে বেইজিং সফরটাকে যেভাবে হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্টের জায়গা থেকে দেখা হচ্ছে, এটাকে আন্ডারমাইন করার জন্য।